এই যুদ্ধ ছিল না ক্ষমতার জন্য, ছিল না দুনিয়াবি লোভে। তাহলে কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা একে অপরের বিরুদ্ধে তরবারি তুলেছিলেন? ইসলামের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর মানুষ বুঝতে পারে ফিতনা কত ভয়ঙ্কর হতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার মাত্র কয়েক বছর পর সেই উম্মাহ যারা এক সময় এক কাতারে দাঁড়িয়ে বদর জয় করেছিলেন, উহুদে রক্ত দিয়েছিলেন, খন্দরের ময়দানে ক্ষুধা সহ্য করেছিলেন, একদিন সেই উম্মার মাঝেই শুরু হলো বিভ্রান্তি। একদিকে ছিলেন আল্লাহর সিংহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জান্নাতের যুবকদের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে ছিলেন উম্মেনুল মুমিনিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মাঝখানে ছিলেন একটি প্রশ্ন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার কবে হবে? এই প্রশ্ন মুসলিম ইতিহাসকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর অধ্যায়। আজ আমরা শুনব সেই ইতিহাস ধাপে ধাপে, আবেগে, দলিল সহ, এবং এমনভাবে যেন আপনি নিজেই দাঁড়িয়ে আছেন সেই উত্তপ্ত মরুভূমির ময়দানে। কিন্তু মনে রাখবেন, আমরা কাউকে অপমান করতে নয়, শিক্ষা নিতে এসেছি। কারণ তারা সবাই ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তাহলে চলুন শুরু করা যাক। যে শহর একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারণায় আলোকিত ছিল, যে শহর ওহী নাজিল হতো, যে শহরে প্রতিটি গলি সাহাবীদের তাকবীরে মুখরিত থাকত, সেই মদিনা আজ ভয়ে কাঁপছে। মানুষ দরজা বন্ধ করে বসে আছে। মসজিদে নববীতে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। আর মুসলিম বিশ্বের খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভেতর অবরুদ্ধ। তিনি ছিলেন সেই মানুষ যার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারাও ওসমানকে লজ্জা করে। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার স্বামী। তাই তাকে বলা হতো জুন নুরাইন, দুই নূরের অধিকারী। কিন্তু আজ সেই মানুষটিকে ঘিরে ফেলেছে বিদ্রোহীরা। ইসলাম তখন অনেক দূরে ছড়িয়ে গেছে। মিশর, কুফা, বসরা, সিরিয়া, চারিদিকে মুসলিম শাসন। কিন্তু রাষ্ট্র বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সমস্যা। কিছু গভর্নরের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। কিছু মানুষ সত্যিকারভাবে ক্ষুব্ধ ছিল, আবার কিছু লোক ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছিল। ইতিহাসবিদরা বলে এই ফিতনার পেছনে ছিল মুনাফিক চক্র। বিদ্রোহকারীরা মদিনায় এসে হাজির হলো। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়ি ঘেরাও করে ফেলল, পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। সাহাবীরা ক্ষুব্ধ হয়ে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন পাহারায় দাঁড়াতে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে গেলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও উত্তেজিত হলেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসলমানদের রক্ত ঝরাতে চাই না। তিনি যুদ্ধের অনুমতি দিলেন না। দিনটি ছিল ভয়াবহ। বিদ্রোহীরা দেয়াল টপকে ঘরে ঢুকে পড়ল। আর তখন ৮০ বছরের বৃদ্ধ খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন কোরআন তেলাওয়াত করে। তার স্ত্রী চিৎকার করেছিল, কিন্তু নিষ্ঠুর তরবারি থামেনি। রক্ত ঝরে পড়ল কোরআনের পাতায়। আর মুসলিম উম্মাহ হারালো তার তৃতীয় খলিফাকে। খবর ছড়িয়ে পড়তেই মদিনা কেঁপে উঠল। মানুষ কাঁদছে, সাহাবীরা হতবাক। এটা কিভাবে সম্ভব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি বদরে ছিলেন, উহুদে ছিলেন, তাকে মুসলমানরাই হত্যা করল। সেদিন থেকেই শুরু হয় ইসলামের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। চারিদিকে বিশৃঙ্খলা। মানুষ একজন নেতা চায়। সব চোখ গিয়ে পড়ল এক মানুষের দিকে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বদরের বীর, খাইবারের বিজয়ী, জ্ঞান, সাহস ও তাকওয়ায় অনন্য। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যায় যে শেষ পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মানুষ একটি প্রশ্ন করতে শুরু করল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যাকারীদের বিচার কবে হবে? অনেকে বলেন এই বিচার দরকার। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আগে রাষ্ট্র,
স্থিতিশীল করতে হবে, কারণ বিদ্রোহীরা তখনও শক্তিশালী। এই মতপার্থক্যে ধীরে ধীরে মুসলিম উম্মাকে দুই ভাগে ভাগ করে দিল। উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনে গভীরভাবে মর্মাহত হলেন। তিনি বললেন, ওসমানের রক্ত বৃথা যেতে পারে না। তার সঙ্গে একমত হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্রুত বিচার। আর এখন থেকেই শুরু হলো সেই যাত্রা, যা একদিন গিয়ে শেষ হবে জামালের যুদ্ধের ময়দানে। মদিনা তখন কাঁদছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রক্ত তখনও শুকায়নি, কিন্তু পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে আরেকটি আগুন। খুনিদের বিচার চাই। এই একটি দাবি ধীরে ধীরে মুসলমানদের নিয়ে যাচ্ছে এমন এক পথের দিকে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কায় অবস্থান করছিলেন। মানুষ একের পর এক এসে তাকে খবর দিচ্ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। মদিনায় বিশৃঙ্খলা, খুনিরা এখনও মুক্ত। এই খবর শুনে তিনি গভীরভাবে কেঁদে উঠলেন, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন খলিফা ছিলেন না, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের অন্যতম স্তম্ভ। একই সময় দুই মহান সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর উদ্বেগে ছিলেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করতে চাননি, বরং তারা মনে করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের দ্রুত শাস্তি দিলে পরিস্থিতি শান্ত হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে তখন বিশাল সংকট। খুনিরা অনেক গোত্রে ছড়িয়ে গেছে। রাষ্ট্র দুর্বল, যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো খেলাফতকে ভেঙে দিতে পারে। এখানেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ভুল বোঝাবুঝির একটি। এক পক্ষ ভাবছে এখন বিচার না করলে ফিতনা বাড়বে, অন্য পক্ষ ভাবছে আগে শান্তি ফিরিয়ে আনতে হবে, তারপর বিচার। দুই পক্ষের উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু শয়তান ও ফিতনাবাজরা ঠিক এটাই চেয়েছিল, মুসলমানরা যেন বিভক্ত হয়ে যান। অবশেষে সিদ্ধান্ত হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় যাবেন, কারণ বসরা ছিল গুরুত্বপূর্ণ একটি শহর। সেখানে সমর্থন জোগাড় করে তারা চেয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যাকারীদের বিচারের দাবিকে শক্তিশালী করতে। হাজার হাজার মানুষ এই কাফেলায় যোগ দিল, কেউ ন্যায় বিচারের আশায়, কেউ আবেগে, আবার কেউ শুধু পরিস্থিতি দেখতে। কাফেলা এগিয়ে চলছে, হঠাৎ চারদিক থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেমে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? মানুষ উত্তর দিল, হায়বার। এই নাম শুনেই তিনি কেঁপে উঠলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের কারো উপর হাওয়াবের কুকুর ঘেউ ঘেউ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে বললেন, আমাকে ফিরিয়ে নিয়ে চলো, হয়তো আমি সেই ব্যক্তি। কিন্তু আশেপাশের লোকেরা তাকে আশ্বস্ত করলেন, না, এটা সেই জায়গা না। ইতিহাসবিদরা বলেন এই ঘটনাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হৃদয়ে গভীর অস্থিরতা তৈরি করেছিল। এদিকে মদিনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন বড় একটি কাফেলা বসরার দিকে যাচ্ছেন। তিনি বুঝলেন পরিস্থিতি খুব দ্রুত বিপজ্জনকের দিকে যাচ্ছে। তিনি যুদ্ধ চাননি, বরং তিনি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমাধান হোক। কিন্তু সমস্যা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যাকারীদের একটি অংশ তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেনাবাহিনীর মধ্যেই মিশেছিল, কারণ বিশৃঙ্খলার সময় সবাইকে আলাদা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। রাতের অন্ধকারে কিছু মানুষ গোপনে বৈঠক করছিল। তাদের মুখে ছিল আতঙ্ক, কারণ তারা জানতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে শান্তি হয়ে যায়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। তাই তারা সিদ্ধান্ত নিল শান্তি হতে দেওয়া যাবে না, এবং সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বসরায় পৌঁছে উত্তেজনা আরও বেড়ে গেল। কিছু মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দলে যোগ দিলেন, আবার কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের
প্রতি আনুগত্য ঘোষণা করল। মুসলমানরা বিভক্ত হয়ে পড়ছে, ভাই ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে, আর শয়তান যেন হাসছে। দুই পক্ষই এখন বসরার কাছাকাছি। একদিকে আল্লাহর সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু অবাক করা বিষয় হলো, দুজনেই যুদ্ধ থামাতে চান। তাহলে কে যুদ্ধ বাঁধাতে চাচ্ছিল? কারা অন্ধকার রাতে আগুন জ্বালিয়ে দিল মুসলমানের হৃদয়ে? আর সেই রাতে কি ঘটেছিল যা ইতিহাসকে রক্তে রঞ্জিত করে দিল? বসরার মরুভূমিতে দুই বিশাল মুসলিম বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুজনের কেউই যুদ্ধ চান না। তাহলে কেন ইতিহাসের চাকা ধীরে ধীরে রক্তপাতের দিকে ঘুরছে? কারা ছায়ার আড়াল থেকে ঠেলে দিল মুসলমানদের ধ্বংসের দিকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাঁবুর ভিতরে গভীর চিন্তায় বসে আছেন। তার সামনে শুধু একটি প্রশ্ন, কিভাবে মুসলমানদের রক্তপাত থামানো যায়? কারণ ওপাশে যারা আছেন তারা তো শত্রু নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের বীর সেনানী। তিনি বারবার বলেছিলেন, আমি যুদ্ধ চাই না, আমি ঐক্য চাই। অবশেষে সিদ্ধান্ত এলো, দুই পক্ষ আলোচনায় বসবে। মানুষের মনে আশার আলো জ্বলল। হয়তো যুদ্ধ থেমে যাবে, হয়তো মুসলমানরা আবার এক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বহু বছরের সম্পর্ক ছিল। তারা একসাথে ইসলামের জন্য যুদ্ধ করেছেন, একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন। ইতিহাসের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে আছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে দাঁড়িয়ে আছেন। দুজনের চোখেই অশ্রু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি একদিন আলীর বিরুদ্ধে দাঁড়াবে আর তুমি ভুলের উপর থাকবে। এই কথা শুনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এই হাদিস ভুলে গিয়েছিলাম। তারপর তিনি যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ নিয়ে অস্থির ছিলেন, কারণ তিনি জানতেন এই যুদ্ধ জিতলেও মুসলমানরা হারবে। তিনি চেয়েছিলেন বিচার, কিন্তু মুসলমানের ধ্বংস নয়। সেদিন রাতে দুই শিবিরেই স্বস্তির নিঃশ্বাস পড়ল। মানুষ ভাবতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, যুদ্ধ হয়তো আর হবে না। সৈন্যরা ঘুমিয়ে পড়ল। মরুভূমিতে নেমে এলো শান্তির নীরবতা। কিন্তু অন্ধকারের ভেতরে কিছু মানুষ তখন জেগেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা ভয় পেয়ে গেল, কারণ তারা বুঝে গেছে যদি দুই পক্ষের মধ্যে শান্তি হয়ে যায় তাহলে তাদের রক্ষা নেই। তাই তারা সিদ্ধান্ত নিল, আজ রাতে আগুন জ্বালাতে হবে। হঠাৎ একদল লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে আক্রমণ চালালো। অন্যদিকে আরেক দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাহিনীতে হামলা চালালো। ঘুম ভেঙে সৈন্যরা আতঙ্কে ছুটে বেরিয়ে এলো। চারিদিকে শুধু চিৎকার, বিশ্বাসঘাতকতা, শত্রুরা আক্রমণ করেছে। কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা ভাবলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ কথা ভেঙে আক্রমণ করেছে। অন্যদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সৈন্যরা ভাবল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী বিশ্বাসঘাতকতা করেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শান্তির আশা ভেঙে পড়ল। ফজরের আলো ফুটতেই দেখা গেল দুই বিশাল মুসলিম বাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। মরুভূমির বাতাস ভারী হয়ে উঠেছে। সাহাবীরা একে অপরের দিকে তাকিয়ে আছেন। কেউ বিশ্বাস করতে পারছে না আজ তাদের তরবারি মুসলমানের রক্তে ভিজবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উটের হাওদায় অবস্থান করছিলেন। তিনি বারবার মানুষকে যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছিলেন, কিন্তু তখন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে নেই। শয়তানের আগুন ইতিমধ্যেই জ্বলে উঠেছে। দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে।
চারদিকে ধুলো উড়ছে, তলোয়ার চকচক করছে সূর্যের আলোয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অনেক সৈন্যের হাত কাঁপছে, কারণ ওপাশে কাফির নেই। ওপাশে রয়েছেন নিজেদের ভাই, নিজেদের শিক্ষক, নিজেদের প্রিয় সাহাবী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনও যুদ্ধ থামাতে চাচ্ছিল। তিনি সৈন্যদের বলেছিলেন, কেউ আগে আক্রমণ করবে না। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কারণ তিনি জানতেন এই যুদ্ধের প্রতিটি ফোঁটা রক্ত মুসলিম উম্মাকে দুর্বল করে দেবে। হঠাৎ চারদিক থেকে চিৎকার শুরু হলো, তীর ছুটে এলো, ঘোড়া দৌড়ে উঠল, আর কয়েক মুহূর্তের মধ্যে পুরো ময়দান রণক্ষেত্রে পরিণত হলো। মানুষ বুঝতেই পারল না কে প্রথম আঘাত করলো, কিন্তু তখন আর কিছু থামানোর সুযোগ ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উটের ওপর অবস্থান করছিলেন। সেই উট হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু, কারণ সৈন্যরা ভাবছিল যতক্ষণ উট দাঁড়িয়ে থাকবে যুদ্ধ চলতেই থাকবে। একজন পতাকা নিয়ে শহীদ হলো, আরেকজন এগিয়ে আসছে, একজন পড়ে গেল, আরেকজন উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। মরুভূমির বালু লাল হয়ে উঠেছে রক্তে। সাহাবীরা একে অপরের সামনে পড়ছেন, কারো চোখে পানি, কারো মুখে কালিমা। কেউ যুদ্ধ করতে করতেই কাঁদছে, কারণ এই যুদ্ধ ছিল না দুনিয়ার লোভের জন্য। এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির ফল। যুদ্ধের ভেতরেই তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। তিনি ছিলেন সেই সাহাবী যিনি উহুদের যুদ্ধে নিজের হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। আজ সেই বীর সাহাবী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ইতিহাস বলে তিনি যুদ্ধ থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। অবশেষে তিনি শাহাদাত বরণ করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু পথেই এক ব্যক্তি তাকে আক্রমণ করে হত্যা করে। এই খবর শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে কেঁদে ফেললেন, কারণ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বহু বছরের বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শুধু ধ্বংস দেখছিলেন। চারদিকে মুসলমানের লাশ, আহত মানুষের আর্তনাদ, ভাঙা তরবারি, আর তার হৃদয়ের ভেতর একটাই কষ্ট, এটা হওয়ার কথা ছিল না। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, যুদ্ধ থামাতে হলে উটটিকে থামাতেই হবে, কারণ সৈন্যরা উটটিকে কেন্দ্র করে লড়াই চালিয়ে যাচ্ছিল। তখন নির্দেশ দেওয়া হলো উটের পা কেটে ফেলার জন্য। উটটি মাটিতে পড়ে গেল, আর ধীরে ধীরে যুদ্ধ থেমে আসতে শুরু করলো। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বিজয়ী কেউই নয়, কারণ মুসলমানরাই মুসলমানদের হারিয়েছেন। বসরায় ময়দান জুড়ে পড়ে আছে হাজারো লাশ। সেদিন ইতিহাস কেঁদেছিল, আসমান কেঁদেছিল, আর মুসলমান উম্মা হারিয়েছিল তার ঐক্যের একটি বড় অংশ। যুদ্ধ থেমে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন হায়দার ভেতরে অবস্থান করছেন। চারদিকে নীরবতা। তিনি বুঝতে পারছিলেন আজ মুসলিম উম্মা এক ভয়াবহ ক্ষতির ভিতরে দিয়ে গেছে। এরপর ঘটল এমন একটি ঘটনা যা প্রমাণ করে সাহাবীদের হৃদয় কতটা তাকওয়া ও সম্মান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নির্দেশ দিলেন, কেউ যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অসম্মান না করে, কারণ তিনি ছিলেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। অনেক মানুষ মনে করেন জামালের যুদ্ধ মানেই চিরস্থায়ী শত্রুতা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ রাখেননি। এটি ছিল রাজনৈতিক ও পরিস্থিতিগত একটি ভয়ঙ্কর ফিতনা, যেখানে ভুল বোঝাবুঝি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। অবশেষে সিদ্ধান্ত হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফিরে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেন। তার সঙ্গে নারীদের একটি দল পাঠানো হলো, যাতে পুরো সফরে সর্বোচ্চ সম্মান বজায় থাকে।
জামালের যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু মুসলিম বিশ্বে সংকট এখনও শেষ হয়নি। সিরিয়ায় তখন আরেক শক্তিশালী গভর্নর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার নাম মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও দাবি করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যাকারীদের বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও পুরো খেলাফতকে একত্র করতে চান, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘর্ষ, আরও বড় বিভক্তি, আর এমন একটি যুদ্ধ যা মুসলিম ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। জামালের যুদ্ধ আমাদের শেখায় ক্ষমতার লোভ নয়, ভুল বোঝাবুঝি, আবেগ এবং ফিতনাই সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে পারে। এটাই শেখায় সাহাবীদের সম্মান রক্ষা করা ঈমানের অংশ, কারণ তারা সবাই ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাদের মাঝে যা ঘটেছিল তা ছিল মতভেদ ও জটিল পরিস্থিতির ফল। বদরের বীরেরা, উহুদের সিংহেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, তাদের জীবন আমাদের শুধু বিজয়ের গল্প শোনায় না, শোনায় সতর্কবার্তাও। উম্মাহ যখন এক থাকে তখন পৃথিবী কাঁপে, আর উম্মাহ যখন বিভক্ত হয় তখন শত্রুরা হাসে। জামালের যুদ্ধ শেষ হয়ে গেছে বহু শতাব্দী আগে, কিন্তু তার শিক্ষা আজও জীবিত। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস ভবিষ্যতের জন্য একটি আয়না। ফিতনা যখন আসে তখন সত্যিকারের বিজয়ী সেই যে নিজের ঈমান ও উম্মার ঐক্যকে রক্ষা করতে পারে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ইসলামের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আল্লাহুম্মা গফির লিস সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।